হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? দিস ইজ জাহিদ। তো গ্রামে চলে এসেছি ঈদ করতে। তো এর মধ্যে বেসিক্যালি আমার কোনো প্ল্যান ছিল না যে আমি একটা সিনেমা দেখব। তো গ্রামে আসার পর যখন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি ঈদের দিন, তো তখন হঠাৎ মনে হলো যে যেহেতু ঈদের দিন আমাদের খুব সিরিয়াস কোনো কাজ থাকে না, বিশেষ করে এই ঈদে, কুরবানির ঈদে হয়তো আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে। তো আমরা যাই একটা সিনেমা দেখে আসি। এর সাথে আমার নিজের তো একটু সিনেমা নিয়ে আগ্রহ আছেই। তো সব মিলিয়ে ভাবলাম যে যাই ঈদের দিন সিনেমাটা দেখি এবং বন্ধু-বান্ধব একসাথে থাকলে হয় কি সিনেমা দেখার এক্সপেরিয়েন্সটা তো আছে। এর সাথে সবাই মিলে একটা মজা করা হয়ে যায়। বাট দেখতে গিয়ে আমার এক্সপেরিয়েন্স একদমই ভালো না এবং এই পুরো বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যেটা এই রিভিউটার পরে আপলোড দিব। প্রিন্স নিয়ে যদি কথা বলি এর স্টোরি হয়তো আপনারা অলরেডি জানেন যে 90s এর একটা গ্যাংস্টার ছিল। তার লাইফের কিছু ইভেন্ট নিয়ে মূলত সিনেমাটা করা হয়। তো এখানে দেখা যায় যে শাকিব খান কিভাবে একজন গ্যাংস্টার হয়ে উঠতেছে এবং এই গ্যাংস্টারটার শেষ পরিণতি কি হয়, তিনি কি স্ট্রাগল ফেস করে, তার জীবনের উত্থান পতন সবকিছুই দেখানো হয়েছে এই সিনেমায়। এখন সত্যি বলতে এই সিনেমার তেমন কোনো পজিটিভ ব্যাপার আমি খুঁজে পাইনি, অনেক কষ্ট করেও খুঁজে পাইনি। তো শুরুতেই নেগেটিভ ব্যাপার দিয়ে শুরু করতে হবে। ফার্স্ট অফ অল এই সিনেমার যে ভিএফএক্স, পুরো সিনেমায় বেশ ভালো পরিমাণ ভিএফএক্স শট আছে, বাট শটগুলো দেখতে এত বেশি সস্তা লাগবে আপনার কাছে, আপনার মনে হবে যে আপনি হয়তো 10 বছর আগের কোনো বি গ্রেড হলিউড সিনেমা দেখছেন। এবং এটা নিয়ে যখন কমপ্লেন করা হয়েছিল ট্রেলার রিভিউতে, অনেকেই এটা নিয়ে প্রশ্ন তুলেছিল যে এত সস্তা কোয়ালিটির ভিএফএক্স কেন ইউজ করা হয়েছে। তো তখন তারা বলেছে যে এটা আসলে রিকভার করে দেওয়া হবে এডিটিং প্যানেল বা এই সিনেমার যারা মেকাররা আছে তারা হয়তো এটাকে একটু ইমপ্রুভ করে দিবে। সত্যি বলতে তারা ইমপ্রুভ করেছে, বাট স্টিল নট এনাফ, যথেষ্ট ইমপ্রুভ তারা করতে পারেনি। মানে কিছু সিন এত বাজে, আপনাকে এই ব্যাপারটা বুঝতে হবে যে এটা 90 দশকের একটা গ্যাংস্টার থ্রিলার। তো আমার এখানে প্রশ্ন হলো যে 90 দশকের সময় একটা হিরোর মাথার উপর থেকে জেট বিমান উড়ে যাচ্ছে, হেভি অস্ত্র শস্ত্র মাথার উপর থেকে উড়ে যাচ্ছে এবং আকাশের কালার এত ওভার স্যাচুরেটেড এবং এত সস্তা লাগে দেখতে, মানে আমি জাস্ট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই সিনেমাটা দেখে। কারণ হলো এটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। স্টিল শাকিব খানের লাস্ট যে 3টা সিনেমা ছিল সেইগুলোর সাথেও যদি কম্পেয়ার করে দিন, এটা একদম যাচ্ছে তাই একটা সিনেমা হয়েছে। একটা সিনেমার স্টোরি যদি খুব স্পেশাল নাও হয়, খুব সাধারণ একটা স্টোরি, বাট সেটার স্ক্রিন প্লেটা যদি টাইট হয় বা স্ক্রিন প্লেটা যদি এঙ্গেজিং হয়, সেই সিনেমাটা কিন্তু হজম করা যায়। বাট এই সিনেমার যে মেইন ইনগ্রেডিয়েন্টটা স্ক্রিন প্লেটা, এইটাই খাপছাড়া। মানে তারা প্রত্যেকটা সেক্টরে জাস্ট ফাকড আপ করে ফেলেছে। স্ক্রিন প্লেটা এত বোরিং, এত লেজি। আপনি দেখবেন যে পুরো স্টোরিটা ডানে বামে এদিকে ওদিকে হাতড়াচ্ছে। মানে একটা মেইন ক্যারেক্টার, তার একটা মোটিভ থাকবে, তার একটা উদ্দেশ্য থাকবে, বা তার খুব হেভি একটা স্ট্রাগল ফেস করার একটা পিরিয়ড থাকবে, বাট সেরকম কিছুই পুরো সিনেমায় নেই। এবং আরও একটা অড ব্যাপার হচ্ছে যে নায়কের একটা অস্ত্র আছে, পিয়ানো অস্ত্র। আই ডোন্ট নো যে তারা এরকম চিপ আইডিয়া কই থেকে পায়। মানে বলিউডের কিছু সিনেমা দেখে নাকি লাস্ট টাইম শাকিব খানের সিনেমা দেখি তার আইডিয়াগুলো ক্র্যাক করেছে। মানে প্রত্যেকটা সিনেমায় একটা শিট, এটা ইউজ করতেই হবে অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। এবং এই শিটের সাথে তারা কি অ্যাড করেছে? পিয়ানো। আরে ভাই, একটা বন্দুক এটার সাথে পিয়ানো কিভাবে যায়? মানে রিলেভেন্ট কিভাবে? এবং বিষয়টা যদি এরকম হতো যে না, শাকিব খান একজন মিউজিক লাভার, সেই সুবাদে পিয়ানোটা বারবার দেখাচ্ছে, বাট সেটাও না। তিনি কিন্তু এই পুরো সিনেমায় একজন মিউজিক লাভার না। অন্যদিকে আপনি আরেকটা ব্যাপার দেখেন, এই যে পিয়ানোটা সিনেমায় এমনভাবে ইউজ করা হয়েছে, আমি স্পেসিফিক করে বলবো না যে কোন কোন জায়গায় কিভাবে ইউজ করা হয়েছে, আমি জাস্ট এক্সাম্পল দিব। আমি চাই না যে এই ভিডিওটা দেখার পর আপনার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স বাজে হয়ে যাক, যদিও আমার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। স্টিল মানে লিড ক্যারেক্টার যত সমস্যায় পড়ুক না পড়ুক, যেখানে আটকে যাক, যা হোক, লেটস সে তার মন ভালো নেই, উনি পিয়ানোটা বের করে আকাশে গুলি করবে। গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছে, ওই এদিক ওদিক আকাশে বাতাসে গুলি করবে, বিছানায় গুলি করবে। ধরেন আপনার ক্ষুধা লাগছে, আপনি পিয়ানো বন্দুকটা বের করে আকাশে বাতাসে গুলি করবেন। রাস্তায় অনেক জ্যাম, আপনি পিয়ানো বন্দুক বের করে আকাশে বাতাসে গুলি করবেন। মানে পুরো একটা উঙ্গা বুঙ্গা সিচুয়েশন পুরো সিনেমা জুড়ে। প্রিন্স দেখার পরে একটা ব্যাপার আমার এত দুঃখজনক লেগেছে, মানে এই বিষয়টা খুব দুঃখ নিয়ে এবং খুব আক্ষেপ নিয়ে আমি বলি যে শাকিব খানের সাথে যারাই সিনেমা করে না করে, অনেকে অনেক এক্সট্রা কিছু প্রোভাইড করে, অনেকে হয়তো এক্সট্রা কিছু প্রোভাইড না করতে পারলেও দেখা গেল যে একটা লং টেক শট ইন্ট্রোডিউস করে, যেটা হয়তো বাংলা সিনেমা এর আগে হয়নি বা দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এই সিনেমাটা দেখার পর আমি যে ব্যাপারটা নিয়ে আক্ষেপ প্রকাশ করব সেটা হলো, দেখেন, দর্শকদের আসলে কখনোই আন্ডার এস্টিমেট করা উচিত না। মানে এমনটা ভাবা উচিত না যে আমি অনেক সাউথের সিনেমা দেখি, হয়তো বাংলাদেশি দর্শক দেখে না, তো একটু সাউথের সিনেমা এখানে এনে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেয়। এই ব্যাপারটা কিন্তু হয় না যে আপনি বাংলাদেশি দর্শকদের আন্ডার এস্টিমেট করবেন, সাউথের সিনেমা থেকে একটু আনবেন, ভেট্রি মারানের সিনেমা থেকে একটু আনবেন, তুফান থেকে একটু আনবেন, ধুরান্দার থেকে একটু আনবেন, এবং এই তিনটা একটু ঘুটা দিয়ে একটা সিনেমা বানাবেন, এবং সেটা দেখতে যে খুব ভাল লাগছে,
খুব প্রিমিয়াম লাগছে সেটাও না, দেখতেও খুব চিপ লাগছে। তো এই বিষয়টাই বলবো যে মেকাররা যারা আছে দর্শকদের তো আন্ডার এস্টিমেট করার কিছু নাই। মানে ভেট্রি মারানের সিনেমা থেকে একটু এনেছে, তারপরে ধুরান্দার থেকে একটু এনেছে, তুফান থেকে একটু এনেছে এবং সবকিছুর একটা ব্লেন্ড করেছে, যে ব্লেন্ডটা খুবই বাজে হয়েছে আমি বলবো। এবং এই সিনেমার যে বাজেট মেকাররা বলতেছে 20 কোটি, বাট আই ডোন্ট থিঙ্ক যে এই সিনেমার বাজেট 20 কোটি। ভাই এটা আমার যদি কেউ 10 ঘন্টা কনভিন্স করার ট্রাই করে বসে বসে, ভাই তাও আমি বিশ্বাস করবো না। এবং আমার মনে হয় যারা সিনেমা দেখে না তাদেরকে যদি আপনি এই সিনেমাটা দেখান, তারাও বলবে যে এই সিনেমার বাজেট কখনোই কখনোই 20 কোটি হতে পারে না, ইটস ইম্পসিবল। আরেকটা বিষয় হচ্ছে খুবই খুবই সিনেমার খুবই কি একটা পয়েন্ট, সেটা হলো পিয়ানো বন্দুক। আবার যেটা বললাম ওইটা দিয়ে শাকিব খান সব একদম উড়াই দিচ্ছে, মানে একটা ঘর উড়াই দিচ্ছে। বাট ভাই ঘর একটা বন্দুক দিয়ে একটা মানুষ উড়াই দিচ্ছে, তারপরের যে সিন, মানে তারপরের সিন ভাই হজম করা যাইতেছে না। আমার মনে হইতেছে পুরা দুনিয়া একদম অ্যাপোক্লিপটিক ওয়ার্ল্ডের মতো হয়ে গেছে, ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, এর মধ্যে শাকিব খান আসতেছে। মানে হোয়াট দ্য ফাক ব্রো, মানে দর্শকদের আপনারা কি ভাবেন? 3-4টা সিনেমা ব্লেন্ড করলাম, ব্লেন্ড করে একটা সস্তা কোনোভাবে জোড়াতালি দিয়ে পাবলিশ করে দিলাম, সরি রিলিজ দিয়ে দিলাম, আর মানুষজন গপ গপ করে খাবে। ভাই খাবে কারা? যারা অন্ধ, যারা একদম ডান বাম তাকায় না, শাকিব খানের নাম শুনলেই গপ গপ করে খায়, ভাই তারা হয়তো এই সিনেমা দেখবে। বাট এর বাইরে আমি মনে করি না যারা সিনসিয়ার অডিয়েন্স আছে, যারা সত্যিকার অর্থেই শাকিব ফ্যান আছে, বা বলতে পারেন যে সত্যিকার অর্থে বাংলা সিনেমার ভালো চায়, তারা এই সিনেমা ভাই তাদের কাছে এই সিনেমার টাইম নেই। লাস্ট 3-4টা সিনেমায় দেখবেন তার এক্সট্রা কিছু আসেই ভাই। বাট হোয়াট ইজ দিস? না হইলো একটা তুফানের সস্তা কপি, না হইলো মানে 3-4টা সাউথের সিনেমার ব্লেন্ড, না হইলো কিছু, মানে কিছু হইলো কোনো পয়েন্ট আছে এই সিনেমার? আপনি যদি একজন মুভি লাভার হয়ে থাকেন, আপনি আপনার লাইফে অসংখ্য এরকম সিনেমা দেখবেন যেখানে সিনেমা খুব একটা বেশি ভালো হয়নি, বাট ক্যারেক্টার রাইটিংটা ভালো ছিল। তো কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার এরকম থাকে যেটা দেখে আপনার ভালো লাগবে। দুঃখজনক বিষয় এখানে সেরকম কিছু ছিল না। এখানে কিছু ক্যারেক্টার অনেক ভালো হয়ে উঠতে পারতো। ইন্তেখাব দিনার একটা ক্যারেক্টার ছিল, এই ক্যারেক্টারটা মোটামুটি ভালো, বাট এই ক্যারেক্টারের আরো অনেক কিছু করার সুযোগ ছিল। বাট ক্যারেক্টার রাইটিংয়েও তারা জাস্ট হজবরলা পাকাই ফেলেছে। তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটা সিনেমা শুরুতে আসে, আবার ফার্স্ট হাফের পরে গিয়ে আসে, মানে কোনো ইম্প্যাক্ট বা সিরিয়াস একটা ইম্প্যাক্ট যে সিনেমায় রাখবে, স্টোরিতে রাখবে, সেরকম কিছুই নাই। সব মিলিয়ে বলতে পারেন যে প্রিন্স একটা হতাশার নাম। এবং এই সিনেমার মেকার প্যানেল কি চিন্তা করে বা তাদের ব্যাক ইন দ্য মাইন্ড কি চলতেছে আমি জানি না, যে তারা এই সিনেমা নির্মাণ করেছে। বাট সিনেমাটা দেখে সত্যি বলতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এবং এই সিনেমা দেখতে যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেটা এত বাজে ছিল, মানে আমি সেটা নিয়ে আলাদা ভিডিও করব, সেখানে আপনারা মানে পুরো বিষয়টা জানবেন। এবং এই সমস্যাটা শুধু আমার সাথে হয়নি, সারা দেশের অনেক মানুষের সাথে হয়েছে। এবং এই যে পুরো সিনেমাটা, প্রিন্স থেকে যদি আমি 2টা ভালো ব্যাপার বের করে আনতে পারি, অনেক কষ্টে অনেক কষ্টে 2টা ব্যাপার ভালো যদি বের করে আনি, সেটা হলো শাকিব খান। এই লোকটাকে নিয়ে আসলে কোনো কমপ্লেইন করা যাবে না। তার ডেডিকেশন লেভেল বা এই ক্যারেক্টারটাকে তিনি নিজের মধ্যে ধারণ করার ব্যাপারে বলেন, সেখানে আসলে কোনো কমপ্লেইন করা যাবে না। বাট একটা ক্যারেক্টার রাইটিংটাও তো ম্যাটার করে। তাকে আপনি কিভাবে লিড দিচ্ছেন, তাকে আপনি কিভাবে অ্যাক্টিং করতে বলতেছেন, এটাও তো ঠিকঠাকভাবে তাকে বুঝিয়ে দিতে হবে। সেখানেও এই ডিরেক্টর ব্যর্থ হয়েছে। সিনেমার কিছু দৃশ্য এরকম থাকে যেখানে শাকিব খানের হয়তো এত ওভার অ্যাক্টিং করার দরকার হয় না, বাট স্টিল মানে কজ অ্যান্ড ইফেক্ট তো একটা থাকে, এই জন্য তাকে এত হাইপার হয়ে যেতে হয় না, বাট তিনি হয়। বাট শাকিব খান সেরাটা দিয়েছে। যদি সিনেমায় অনেক কষ্টে ভালো একটা ব্যাপার বের করে আনি, সেটা একটা। আরেকটা বিষয় হলো একটা গান, প্রীতম হাসানের যে গানটা এবং রুনা লায়লার গানটা, এই গানটা ভাই টপ নচ। মানে গানটা যখন হলে বাজে, আপনি জাস্ট অ্যানাদার লেভেলের একটা ফিল পাবেন। পুরো সিনেমা একদিকে, এই গানটার এক্সপিরিয়েন্সটা না অন্যদিকে। মানে আমি জানি না যে এই গানটা কি ডিরেক্টর করেছে নাকি অন্য কোনো ডিওপি দিয়ে তিনি করেছে, বাট এই গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর বাইরে, এই 2টা বিষয়ের বাইরে এই সিনেমার কোনো বিষয় আমার ভালো লাগেনি ভাই। অসংখ্য ফল্ট আছে, কন্টিনিউটি মিস্টেক আছে, সিনেমার এডিটিং ভালো না, এগুলো তো মাইনর ইস্যু। তবে যেগুলো আপনি ইগনোর করতে পারবেন না, সেটা হলো আপনি বলতেছেন ঢাকা শহরের কথা, বাট দেখাচ্ছেন কলকাতা। হোয়াট দ্য ফাক ইজ দিস ব্রো? মানে মানুষ ঢাকা শহরে থাকে, মানুষ তারা নিজের শহরকে চিনবে না? মানুষকে কি এত বোকাশোকা মনে হয় নাকি আপনাদের? ঢাকার রাস্তায় শাকিব খান গাড়ি চালিয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা যে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, এবং সেটার সাথে মানে তিনি যে গাড়ি চালিয়ে যাচ্ছে, পিছনে যে একটা গ্রিন স্ক্রিন ইউজ করা হচ্ছে, সেটা ইজিলি বোঝা যাচ্ছে। মানে কোনোভাবেই সিঙ্ক হচ্ছে না দৃশ্যগুলো। ভাই আমি আর কমপ্লেইন করবো না, অনেক কমপ্লেইন করেছি। প্রিন্স আমার কাছে একদমই ভালো লাগেনি, সিনেমাটা আমার কাছে পোষায়নি। এটা আমার কাছে একদম ওয়েস্ট অফ মানি ছিল, ওয়েস্ট অফ টাইম ছিল, ওয়েস্ট অফ এনার্জি ছিল। যেহেতু আমি গ্রামে এসেছি এবং বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ মনে হলো যে যেহেতু আমি সিনেমা পছন্দ করি, সিনেমাটা দেখি। আদারওয়াইজ এই সিনেমাটা আমি দেখতাম না, কারণ এটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না। তো আপনার এক্সপিরিয়েন্স জানাবেন, এবং আমার যারা অডিয়েন্স আছেন, আমার মনে হয় যে এই সিনেমাটা দেখার আগে আপনার অসংখ্যবার ভাবা উচিত। অ্যাটলিস্ট
আমার ভিডিওটা কয়েকবার দেখা উচিত। তো এই ছিল প্রিন্স নিয়ে আমার মতামত। আপনি যদি অলরেডি দেখে থাকেন আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি দেখেছি বরিশাল অভিরুচি হলে, যেহেতু আমি ঢাকার বাইরে আছি এবং আমি খুব অড একটা প্লেসে ভিডিওটা শ্যুট করতেছি, জঙ্গলের মধ্যে। আশেপাশে আমার অনেক গরু, ছাগল এবং অনেক প্রাকৃতিক দৃশ্য আছে। তো ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, এখানে আমি সিনেমা নিয়ে টুকিটাকি আলোচনা করি, চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।